হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভীষণ ভীষণ ভালো আছি। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমরা অনেক খুশি, কারণ হচ্ছে সাফওয়ানের রেজাল্ট এসেছে এবং সাফওয়ান কিন্তু মেয়ে এবং ছেলেদের ২ শাখা মিলিয়ে কিন্তু যৌথভাবে প্রথম হয়েছে, মানে ফার্স্ট হয়েছে। তো সেই জন্য আমরা ভীষণ খুশি। সাফওয়ানের একটু মন খারাপ ছিল, কারণ ওদের স্কুল থেকে ওকে কোনো পুরস্কার দেয়নি। আজকাল সব স্কুলেই কম বেশি বাচ্চাদেরকে পুরস্কার দিয়ে উৎসাহিত করে। তো ওদের স্কুলে সেরকম কোনো কিছু করেনি দেখে ওর ভীষণ মন খারাপ, কারণ ওর অনেক ইচ্ছা ওর বড় খালামণি কাজিনদের মতো আর কি, বড় খালা আমার বড় বোনের মেয়েদের মতো আলমারি ভরে পুরস্কার সাজাবে ওরা। এটা ওর অনেক ছোটোবেলা থেকে স্বপ্ন। তো যাই হোক, এখন আমি বলেছি যে মন খারাপ করো না, হয়তো তোমাদের স্কুলেও একসময় দিবে বা সামনে হয়তো দিবে। তো ও প্রথম হয়েছে জেনে ওর জন্য কিন্তু ওর ২ কাজিন অনেকগুলো গিফট নিয়ে এসে হাজির, আর সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছে। তো দেখতেই পেলেন প্রথমে কিন্তু গিফটের মধ্যে ছিল এক বক্স ইরেজার, যেটা অনেক ধরনের ফ্রুটসের শেপে ছিল। তারপরে এখন দেখতে পাচ্ছেন হচ্ছে একটা পেন্সিল বক্স, একটা কাটার, এক বক্স পেন্সিল। অনেক পেন্সিলগুলো ভীষণ পছন্দ হয়েছে সাফওয়ানের, কারণ অনেকগুলো ডিজাইনের কালারফুল কালারফুল সব পেন্সিল ছিল। ১ বছরে ও আর কোনো পেন্সিল ওকে কিনতে হবে না। তো অনেকগুলো পেন্সিল পেয়েও ভীষণ খুশি। তারপরে কিন্তু আরও গিফট ছিল, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবে। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে একটা ছোট্ট খেলনা ট্রলি ব্যাগের মতো। হ্যাঁ, সেই ট্রলি ব্যাগটা ও ছিঁড়তে পারছিল না, একটু শক্ত। তো ওর বাবা ওকে হেল্প করছে ছিঁড়ে দেওয়ার জন্য। আসলে বাচ্চারা না অল্পতেই ভীষণ খুশি হয়, আর এইভাবে কিন্তু বাচ্চাদেরকে উৎসাহিত করলে ওদের পড়াশোনার একটা উৎসাহ কিন্তু বাড়ে, তাই না? আমি আমার ছেলেটাকে নিয়ে খুবই দুশ্চিন্তা করতাম, কারণ হচ্ছে আমি কিন্তু ওদের স্কুলে তেমন একটা যাই না বললেই চলে, যাইই না ধরতে গেলে। তো প্রায়ই এসে বলে, মা আমার যেতে যেতে লেট হয়ে যায়, আমি ক্লাসে সবার পিছনে বসি, ব্ল্যাকবোর্ডে ম্যাডাম কী লেখে আমি অনেক সময় দেখতে পাই না। আমি নিজেও জানি যে অনেক লেট করে ওই স্কুলে যায়, কারণ ছোটো বাচ্চা মেয়েকে নিয়ে সকালবেলা ওকে রেডি করানোটা আমার অনেক প্রবলেম হয়ে যায়, যার কারণে স্কুলে যেতে একটু লেট হয়ে যায়। তো সেই সব ভেবে আমি একটু দুশ্চিন্তাই করছিলাম, কারণ ক্লাসে অ্যাটেন্ড করাটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ ক্লাসে কিন্তু অনেক কিছু হয়, শেখায় বাচ্চাদেরকে, তাই না? তো সেটা ভেবে আমিও একটু চিন্তায় ছিলাম। তারপরও আমি যথাসাধ্য চেষ্টা করেছি, যেহেতু ওর বাসায় কোনো টিচার নেই, আমি যতটুকু পারি ওকে পড়াই। আমি ওর বাবা দুজনে মিলে ওকে হেল্প করি। কিন্তু পড়া নিয়ে কখনোই আমরা ওকে প্রেশার দেই না। ও যখনই বলে যে আমার আজকে আর পড়তে ভাল লাগছে না বা লিখতে ভাল লাগছে না, ওকে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ছুটি দিয়ে দিই। মানে জোর করে প্রেশার দিয়ে ওকে কিন্তু আমরা পড়তে বসাই না। তারপরেও বাচ্চারা বিভিন্ন সময় অনেক সময় ইচ্ছে করেও হেলামি করে, পড়তে বসতে চায় না। তখন আবার একটু বুঝিয়ে সুঝিয়ে একটু বলে টলে পড়তে বসাতে হয়, এই আর কি। তো এই তো ব্যাগটা কিন্তু খুলে ফেলেছি। এইটার ভিতরে কিন্তু খুব সুন্দর একটা মানি ব্যাগ ছিল, যেখানে ও নাকি টাকা জমাবে। আর এরপরে দেখতে পাচ্ছেন একটা ইরেজার ছিল, শার্পনার ছিল, একটা পেন্সিলের খাপ ছিল খুব সুন্দর মাছের ডিজাইনের, একটা হাতের ঘড়ি ছিল। ঘড়িটা পেয়ে তো ভীষণ খুশি, সঙ্গে সঙ্গে পরে ফেলেছে। সাফওয়ানের ও বাবার মতো ঘড়ির প্রতি একটা দুর্বলতা আছে। শাহিও ঘড়ি খুব পছন্দ করে, সাফওয়ানও দেখেছি যে ঘড়ি পরতে ভীষণ পছন্দ করে। আর সঙ্গে ছিল আরও ২টো পেন্সিল, মানে ও তো একদম ঈদ আজকে এমন অবস্থা, এত খুশি হয়েছে। আর ওর রেজাল্ট ভালো আসার পরেই দেখতে পাচ্ছে ৩ ভাই মিলে কী আনন্দটাই না করছে। আসলে বাচ্চারা ভীষণ খুশি হয়ে যায় খুব অল্প উপহার পেয়েই, তাই না? তো তারপরে আর কি ওদের জন্য রান্নাবান্না করলাম। ওরা সবাই বলছিল যে আজকে চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস খাবে। ওরা আমার হাতে এই খাবারটা খেতেই বেশি পছন্দ করে। তো আমিও ঝট করে অল্প একটু আয়োজন করেছিলাম। চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস আর অল্প একটু চাইনিজ ভেজিটেবল রান্না করেছিলাম। এইটাই ছিল আজকে আমাদের রান্নাবান্না এবং আমাদের খাওয়া-দাওয়া। তো খুব মজা করলো সবাই। সাফওয়ানের জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে এভাবে এই প্লেসটাই যেন সবসময় ও ধরে রাখতে পারে এবং ভালোভাবে পড়াশোনা করতে পারে। সত্যিকার অর্থে একটা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। পরীক্ষার রেজাল্ট অনেক ভালো করা বা অনেক বড় বড় সার্টিফিকেটটা পাওয়াই কিন্তু সবচেয়ে বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো মনের এবং ভালো চরিত্রে একটা মানুষ হয়ে ওঠা। সেটাই যেন হয়ে উঠতে পারে। সেজন্য সবাই ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এবং অবশ্যই আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।